আপনারা আমরা সবাই এখানে জানি যে এইবার একটা বিচার ব্যবস্থা নিয়ে একটা সংস্কার কমিশন হয়েছিল, বড় বই, আমার ধারণা সবাই পড়েছেন। আমরা একটু চেষ্টা করেছি পৃষ্ঠা উল্টানোর। আপনারা এটাও জানেন যে সনদ নিয়ে কথা হচ্ছে, এই সনদে 48টা পয়েন্টের মধ্যে আমি যদি ভুল না করি 10টা পয়েন্ট কিন্তু আছে বিচার বিভাগের এই বিষয়গুলো নিয়ে। এমনকি রাষ্ট্রপতির স্বাক্ষরিত, এটা নিয়ে বিতর্ক আছে, উনি পারেন কি পারেন না, আমি সেদিকে গেলাম না। তফসিলে যে 30টা পয়েন্ট বর্ণিত আছে তার মধ্যে 7টা বলা আছে, তার মানে 3টা পয়েন্টে অধিকাংশ দ্বিমত ছিল বলে ওইটা আনেন নাই, তাহলে প্রায় একমত 7 পয়েন্ট সেটা আছে। তার মধ্যে আমি জানি না, আমি একেবারে ঝাড়া বলে যাই, যেমন ধরুন প্রধান বিচারপতি নিয়োগ, জ্যেষ্ঠতম বিচারপতিদের প্রধান বিচারপতি নিয়োগ, আপিল বিভাগের বিচারক সংখ্যা, বিচার বিভাগের স্বাধীনতা, বিকেন্দ্রীকরণ মানে বিচার বিভাগের বিচারকদের চাকরি নিয়ন্ত্রণ, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন। তো বলা যায় এই ধরনের প্রায় জায়গাগুলোতে আমরা একমত তো হচ্ছি, তারপরে হয় না কেন? হয় না আসলে যে রাজনৈতিক ভূমিকাটা কি হবে, আমরা কি আমাদের স্বার্থে ব্যবহার করব, নাকি এইটাকে যে আমরা একটু আগে বললাম প্রচলিত ব্যবস্থায় যতটুকু সম্ভব আইন তার গতিতে চলবে সেই জায়গাটুকু করব। তাহলে করতে দিচ্ছি না যে যখন ক্ষমতায় থাকছে তারা বা প্রভাব বিস্তারকারী সংস্থা, আর হচ্ছে যে যারা এখানে দায়িত্ব পালন করছে অনেকের ক্ষেত্রে ইমিডিয়েট লাভালাভ, আমি খারাপ কথা আর বললাম না, ইমিডিয়েট লাভালাভ মানে বুঝে নেন সব। আর বিচারপতি পরে যাওয়ার পরে আগামীতে আমি বিভিন্ন জায়গায় নিয়োগ টিয়োগ এইগুলো পাবো কিনা, তার জন্য ব্যক্তিগত সম্পর্ক রক্ষা না রক্ষা, তো এই জায়গাগুলো কিভাবে কংক্রিট করবেন একটু ঠিক করেন। এবার আমি ফিরে আসি আবার এই যে বিচার বিভাগের যে সংস্কার কমিশনের কথা হয়েছে, আমি বলছি যে এই কথাগুলোর অনেক তো পজিটিভ ছিল। তো সেইখানে তারা বলছে যে সংস্কারের আলোচনার মূল অন্যতম লক্ষ্য হচ্ছে একটি স্বাধীন নিরপেক্ষ কার্যকর, 3টা পয়েন্ট, এই 3টা হচ্ছে প্রয়োজনীয়, এই কাজটা না করলে হবে না। তো এই ব্যাপারে তো কেউ দ্বিমত করছি না, কিন্তু দায়িত্ব পালন করার ক্ষেত্রে যারা করবেন এবং যারা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে পারেন তারা কি এটাকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন না। এই ক্ষেত্রে বলা হচ্ছে, আবার আমি ওনাদের কথায় ফিরে যাচ্ছি, আমাদের কথার আগে দরকার নেই, আমি বলেছি প্রচলিত ব্যবস্থায় মেলা পারবো না। ওনারা বলছেন যে বিচারপতিদের স্বাধীনতার ক্ষেত্রে 3টা নাকি বাধা। একটা বলছেন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা, চাকরির নিশ্চয়তা। ডেঞ্জারাস কথা। আমি পরেরটা বলছি যে বিচারপতিদেরকেও চাকরির নিশ্চয়তায় আজকে ভুগতে হয়, এটা ওনাদের অভিজ্ঞতার আলোকে বলছেন। তাহলে এই সংকটগুলো দূর করা ছাড়া আমরা কিন্তু এইখানে কোনো মানে কি বলবো যে বিকল্প এই জায়গাটাকে যাওয়া সম্ভব বলে আমরা মনে করছি না। তাই সুনির্দিষ্টভাবে মনে করি রাজনৈতিক প্রভাব মুক্ত হইতে হবে, যে নিয়োগ প্রভাব মুক্ত হতে হবে, অবসরের পর যে অন্যান্য সুযোগ সুবিধা আমরা বিচারপতিরা পাবো এই বিবেচনা করলে কিন্তু আগে থেকেই বায়াসনেস পজিশনটা এটা দাঁড়াবে। এইরকম একটা জায়গার যদি উত্তরণ ঘটাতে পারি তাহলে আমার ধারণা কিছু কাজ হতে পারে। এবার আর একটা কথা বলেই শেষ করি। এখানে ডান পাশে বসা উনি চলে গেছেন, আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন, উনি থাকলেই কথাটা বলতে চেয়েছিলাম। আমি আশা করি ওনার কানে আমার কথাটা পৌঁছে দেবেন। মবকে জাস্টিফাইড করবো, ওয়াই? নীলিফার মনি তো খুব সাধারণ একটা উদাহরণ দিলেন। তা আপনি আইনের শাসন চান আবার মবকে উস্কান, তার মানে কি এইটা? নো, এটা বাংলাদেশে চলবে না। এটা যদি চালাইতে চান আইনের শাসন চলতে পারে না, এটা হচ্ছে পরিষ্কার কথা, ব্যাখ্যার দরকার নাই। আমি বিচার নিয়ে আরেকটা ছোট্ট কথা বলি, এটা এখন না, আমার পাশে আরেকজন বামপন্থী নেতা আছেন, একাধিকবার আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম, লিখিত বলা আছে যে পতিত গোষ্ঠী কর্তৃত্ববাদী স্বৈরাচারী ছিল, যারা হত্যাকাণ্ড করেছে, আমরা বামপন্থীদের পক্ষতে বলেছিলাম বিশেষ ট্রাইব্যুনালে বিচার চাই। কিন্তু আমরা অদ্ভুত ঘটনা দেখলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার হতে চলমান থাকতে হবে, এটা কোনো ক্ষমা হতে পারে না, চলমান থাকতে হবে, এটা না করে সেইখানে বিচার করা হলো। আমরা প্রথম দিন থেকে বলে আসছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে, ঠিক করছেন না, প্রশ্নবিদ্ধ করছেন। অর্থাৎ এই ধরনের নানা ঘটনায় প্রশ্নবিদ্ধ জায়গা, ওটা তার মতো থাকতো। আপনি বিশেষ ট্রাইব্যুনালে বিচার করেন, আমরা অবশ্যই বিচার চাই, এত বড় হত্যাযজ্ঞ অবশ্যই বিচার করতে হবে। সেইটা না করে এইটা করার মধ্য দিয়ে আপনি 1 নম্বর করলেন, যুদ্ধ অপরাধীদের বিচারটাকে অফ করে দিলেন, আর ওই যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে যারা ছিল তাদেরকে এই বিচারের মধ্যে প্রধান জায়গায় এনে আর এক প্রশ্নবিদ্ধ জায়গা করলেন।